কি সুন্দর পাখিরা কিচিরমিচির করে ডাকছে বলো তো। তো হায়দ্রাবাদের সকালটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। হায়দ্রাবাদের সকালের ওয়েদার। কাজের থেকে আসছি, সিঁড়ি থেকে উঠতে পারছি না, একদম হাঁপিয়ে যায়, হেব্বি কষ্ট হয়। গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে দেখো। আরে বাহ, আমার লাউ গাছে দুটো ডগা বেরিয়েছে, এদিকে একটা এদিকে একটা। আমি আগে তো দেখিনি, এক্ষুনি জাস্ট আমি দেখলাম। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমি চা নিয়ে চলে এসেছি। চায়ের সাথে বিস্কুট আর ইয়াপ্পি ম্যাগি নিয়ে এসেছি। আজকে আমি কফি নয়, চাই নিয়ে আসলাম। খুব জোরে ঘুম পাচ্ছে আজকে আমার, খুব জোর তার ঘুম পাচ্ছে। এই কাজ থেকে ফিরলাম, কাজ থেকে ফিরেই আমি ভাবলাম একটু চা খেয়ে নিই। চাটা খেলে যদি একটু মাথার যন্ত্রণাটা ছাড়ে, প্রচুরভাবে মাথা যন্ত্রণা করছে, কপালটা আর কি, কপাল পেন যন্ত্রণা করছে। আর ঘুম পাচ্ছে, ঘুমটা আমার কমপ্লিট হয়নি। সেই রাতে ঘুমোচ্ছি, সকালবেলা ডিউটি যেতে হচ্ছে, তো ওই জন্য ঘুমটা কমপ্লিট হচ্ছে না বলে খুব মানে এনার্জি একদম নেই শরীরের মধ্যে। আর খিদেও পেয়ে গেছিলো, তার জন্য ভাবলাম এই খাবারটা খেয়ে নিই। ট্রের মধ্যেই আমি ম্যাগিটা বের করে নিয়ে এসেছি, আবার আলাদা করে কি প্লেট করব বলো। তো চলো খেয়ে নিই, খেয়ে বাসন ধোবো, ঘর পরিষ্কার করবো। তার আগে ভাবছি আধা ঘন্টা একটু ঘুমোবো। ঘুমোলে না ঘুমটা আসে না, কেননা টেনশন হয়, কাজ আছে, কাজ করতে হবে। ওই টেনশনে ঘুমটা ঠিক আসে না। কিন্তু যখন কাজ করতে যাই তখন ঝিমাতে থাকি, এত শরীরটা মানে কমজোরি লাগছে ঘুমের জন্য। যদি আমি সকাল 8টার সময় উঠতে পারতাম তাহলেও আমার ঘুমটা কমপ্লিট হতো। ওই যেহেতু সকালবেলা 6টায় উঠে যাই, তো একদম ঘুমটা কমপ্লিট হয় না। কুমড়ো গাছটা একটু মাটি দিয়ে আসি। কুমড়ো গাছটা লাল লাল হয়ে যাচ্ছে, আর দুটো ডগা বেরিয়েছে, তো গাছটাকে এখন যদি মাটি না দিই পরে প্রবলেম হয়ে যাবে। আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, মানে আমি, আমার দিদি, আমার মাও তখন অনেক সময়টাই ব্যাঙ্গালোরে থাকতো, 6 মাস 7 মাস করে থাকতো। তখন আমার বাবাও 1 বছর 2 বছর আমার বাবাও ব্যাঙ্গালোরে ছিল। তো তখন থাকতে আমি অনেক গাছ লাগিয়েছিলাম। তখন আমাদের মানে আমরা নিচের ঘরে থাকতাম, আর ওখানে মাটি এত ভালো, ব্যাঙ্গালোরের মাটিটা খুব ভালো। তুমি একটু আঙ্গুল দিয়ে একটু খুঁটে একটা কিছু গাছ লাগিয়ে দেবে, কোনো একটা বীজ লাগিয়ে দেবে, খুব সুন্দর গাছ উঠতো। তো ভালো লাগতো, অনেক বড় বড় কুমড়ো হতো, পুঁই শাক হতো, পেঁপে গাছ হতো। তো এখানে আমি সেরকম তো কোনো পজিশন পাই না গাছ লাগাবার, তবুও যেটুকু চেষ্টা করি সেটুকু লাগাই। কিন্তু আমি গাছের ভালো দেখাশোনাটা আমি করতে পারি না, ওটা আমার দিদি খুব ভালো পারে। এই দেখো সব মাটি দেওয়া হয়ে গেছে, এটা পরিষ্কার করে মাটি দিয়ে দিলাম। এই তুলসী গাছটা আমি পুজো দিই, টবটা আমি পাল্টে দেবো, এটা ভেঙে গেছে, খুব শীঘ্রই পাল্টে দেবো। সব গাছে মাটি দিয়ে দিচ্ছি। আসলে আমি যখন দিচ্ছিলাম ধরার কেউ নেই তো ক্যামেরাটা, ওই জন্য ভালো করে ঠিক দেখাতে পাচ্ছিলাম না। এই যে এই ছোটো টবটার মধ্যে আমার এই মানি প্ল্যান্ট গাছটা ছিল, এইটা টবটা থেকে এটাতে চেঞ্জ করে দিলাম। কিন্তু এই টবটার নিচে না ফুটো আছে, এটা ফুটো নেই, জানি না কি হবে। গাছটা খুব সুন্দর হয়েছে, দেখি এটা চেঞ্জ করে দিলাম এটার মধ্যে। আর এই মানি প্ল্যান্ট গাছটার মধ্যেও জল দিয়ে মাটি দিয়ে দিলাম। এই জোয়ান গাছটাতেও দিয়ে দিলাম। জোয়ান গাছটা তো শুকিয়ে একেবারে একাকার হয়ে গেছে, কত লম্বা হয়েছে, এখানটা একটু আছে ঠিক। আর দিয়ে দিলাম আমার কুমড়ো গাছটায়, টানটানা। এই দেখো কুমড়ো গাছটা পুরো টব ভর্তি করে মাটি দিয়ে দিচ্ছি। আর গ্রান্ড ফলেরগুলো গাছগুলো যে উঠেছিল সেটা পুরো নিচে চাপা পড়ে গেছে, জানি না এবার উঠবে কি না, এবার উঠবে না আমি জানি না। দেখো এখানটা পুরো পরিষ্কার করে ফ্রেশ করে এই যে লাগিয়ে পরিষ্কার করে দিলাম। এই দেখো আমার গাছে কিন্তু এখান থেকে গিয়ে এখানে একটা ডগা এসছে, দেখতে পাচ্ছ, আর এদিক থেকে গিয়ে এদিকে একটা ডগা গেছে। আমার দিদি যেদিন আসবে ওকে দিয়ে এই জায়গায় গাছটাকে সুন্দর করে বাউনি করিয়ে দিতে হবে। আর দেখো আমার এই জায়গাটা কি হয়েছে দেখেছো, পুরো মাটি নোংরা হয়ে গেছে, এই বস্তাটাই ছিল। এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে, পুরো পরিষ্কার করে তারপরে আসছি, চলো।
আমি এই প্লাস্টিকের ঝাঁটাটা দিয়ে বাইরেটা ব্যালকানিটা ঝাড়ু করি, কেননা শলার ঝাঁটাগুলো যদি থাকতো সেটা না অনেক দিন বেশি শুকিয়ে গেলে ভেঙে ভেঙে যায়, জলে ভিজে গেলে পচে পচে ভাঙে। আর আমার এটাই বেশি ভালো লাগে, বেশ সফট আছে, নরম আছে, এটা দিয়ে আমি ব্যালকানিটা ঝাড় দিই। ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। তো দেখো, এই দেখো আমি এইখানটা পরিষ্কার করে দিয়েছি। এই যে পুরো সিঁড়িগুলো ধুয়ে দিলাম, গাছে জল দিয়ে দিলাম, গাছেও জল দিয়ে দিয়েছি। এই দেখো, কবের থেকে আমি ভাবছি যে এই গাছগুলোতে মাটি দেবো, গাছগুলোতে মাটি দেবো, মাটি আর দেওয়া হচ্ছে না। আমার এইরকমই হয় জানো তো, সব কিছু আমি হঠাৎ করেই করি, প্ল্যান করে আর হয় না। কবে থেকে প্ল্যান করছি বলো তো, গাছগুলো মাটি দিতে হবে, দেওয়া আর হয়ে উঠছে না। তো আজকে আমি ফাইনালি হঠাৎ করেই করলাম। দেখো এবার কত ফ্রেশ লাগছে, পরিষ্কার লাগছে। এবার একদিন এইখানটায় হাত দেবো, এইখানটায় একদিন হাত দিতে হবে, এইখানটা একদিন পরিষ্কার করতে হবে। হঠাৎ করেই করতে হবে, প্ল্যান করে তো হবেই না। এখান থেকে অনেক কিছু বাতিল করব, অনেক কিছু জিনিস রাখবো, বাকি সব ফেলে দেবো। ওই প্যাকেটটার মধ্যে কাঁচড়া রাখা আছে। তো চলো, এবার হচ্ছে ঘরের পালা। এবার ঘরটা পরিষ্কার করতে হবে। এই যে বিছানাটা পরিষ্কার করব, পুরো ঘরটাকে এবার ঝাড় দিয়ে মুছে নিয়ে আসবো। আর এই বিছানাটাও ঠিক করব, চাদরটা ঝেড়ে টান করে দিই। তো চলো এবার আমি ঘরের কাজে লেগে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আর ঘুম তো হলোই না। চলো ঘরের কাজ করি। তো আমি ঘর মোছাটা স্টার্ট করে দিলাম। আমার ওই যে অনেকে আছে না, বালতির মতো এক রকমের মপ পাওয়া যায়, সেইটা দিয়ে আমার মা বেশ ভালোই মুছতে পারে, বাট ওগুলো দিয়ে আমি ভালো ঘর মুছতে পারি না। ওইগুলো দিয়ে আমার যেন ঠিক একটা হয় না। আমি এমনিতেই আমার ঘর মুছতে খুব কষ্ট, আমি ঘর মুছতে সহজে পারি না। হ্যাঁ, আমি না মানে তুমি আমাকে বাসন যত দেবে বাসন ধুয়ে দিতে পারবো, কিন্তু ঘর মোছাটা না আমার পক্ষে খুব কষ্টকর যেন। মানে বসে ওঠা, বসে বসে মোছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা, মানে আমার হাতের ডানা পুরো একদম ব্যথা হয়ে যায় আমার কাছে। যাই হোক, দেখো আমার ঘর মোছাটা মোটামুটি হয়ে গেল কষ্ট। তো দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, মানে ঘর পরিষ্কার বলতে ঘর মোছা হয়ে গেছে। ওই যে জামা কাপড় কটা আছে ওটা আমি পরে ভাঁজ করবো চেয়ারে, দেখতে পাচ্ছ। এই দেখো এই ঘরটাও পুছে নিলাম, রান্নাঘর টান্নাঘর সব মোছা হয়ে গেছে। তো ঘর পরিষ্কার হয়ে গেল। আমি সেলফি করে দেখাচ্ছি, জানি না কতটা কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি না। তো এবার চলো বাসন ধোবো। তো এই যে আমার বেসিনে এই বাসন পড়ে আছে, এই বাসনগুলো ধোবো, এই বাসনগুলো জায়গায় রাখবো, আর গ্যাসটা পরিষ্কার করব। আর আমি আজকে শর্টকাটে খিচুড়ি রান্না করলাম। আর খিচুড়িতে শীতকালে তো মানে একবার খিচুড়িটা খাওয়াটা চলে, কারণ সবজি দিয়ে, বিট গাজর সব কিছু দিয়ে, সিম দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি বানালাম। এই বাসন কটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করেই খাবারটা খেয়ে নেবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো বাসন মাজা হয়ে গেছে, বেসিন মেজে ফেলেছি। বাসনগুলো যেগুলো আগেরগুলো ছিল শুকনো, ওগুলোও জায়গায় রেখে দিলাম, আর যেটা এখন ধুলাম সেগুলো তুলেই দিচ্ছি। এই যে তুলে গামলাটা এখানে রেখে দিয়েছি। এই দেখো জায়গাটা কত ফাঁকা ফাঁকা লাগছে, ছোট জায়গা তো, আসলে রান্নার জায়গাটা অনেকটা ছোট। থালাটা রেখেছি, আমি এখন খাবো। আর এই যে সব বাসন তুলে দিয়েছি, বাবা পুরো ভরে গেছে, দেখো পুরো লোড। রাখতে গিয়ে বাটি পড়ে যাচ্ছিল, পুরো ঠাসা বাসন। তো চলো এবার খেয়ে নিই। তো এই যে আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি, এবার এটা বসে বসে খেয়ে নিই, তারপরে বাকি কাজ। তো ওপর দিয়ে একটু ঘিও দিয়ে নিয়েছি, এই দেখো। খুব গরম। হেভি হচ্ছে। হ্যালো গাইস, তো দেখো আমি সন্ধ্যের সময় টিফিন, মানে সন্ধ্যে কোথায়, রাত হয়ে গেছে প্রায় অলরেডি অনেকটাই। তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি তাড়াতাড়ি করে আমার ঘরে খিচুড়ি রাখা ছিল দুপুরের, সেটা আমি নিয়ে চলে আসলাম। গরম গরম ডিমের অমলেট দিয়ে খাবো এখন। তো বলো কার কার এরকম খেতে ইচ্ছে করছে। তো যার যার এরকম খেতে ইচ্ছা করছে শেষে চলে আসো আমার বাড়িতে। এই ডিমের অমলেট আর খিচুড়ি খেতে হলে তোমাদেরকে এখন আসতে হবে হচ্ছে হায়দ্রাবাদে। তো গাইজ এখন বাজে হচ্ছে রাত্রির 8টা। তো সেই আমি দুপুরবেলা এসেছিলাম, দুপুরেও সেই খাবার নিয়ে এসেছিলাম লাস্ট, তারপরে আর আসিনি, আবার সেই খাবার নিয়েই আসলাম এখন আমি সন্ধ্যের সময়। 8টা বেজে গেছে, রাতও বলতে পারো। তো চলো আজকে ভিডিওটা আমি তো এখানেই শেষ করছি।
সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। কালকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।